Hey everyone, it's me Mona from Mona's Daily Life and welcome back to my new vlog video. আজকে ব্লগটা শুরু করতেছি খাওয়া দাওয়া দিয়া। আর এটা হইতেছে কি আমার নানুর বাসা, তোমরা তো অবশ্যই বুঝতে পারছো, কারণ যেহেতু বলছি খাওয়া দাওয়া দিয়ে শুরু করছি, আর নানুর বাসায় আসলে আমার বেশি খাওয়া দাওয়া হয়। আর এটা হইতেছে কি আমার ঈদ ডে 4 এর ভিডিও। তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমার ঈদ ডে 3 এর কোনো ভিডিও আসবে না, কারণ আমি ওই দিন কোনো কিছু করি নাই, ওই দিনের কোনো অ্যাক্টিভিটি আমার নাই। আজকে ব্লগের শুরুতেই তোমাদেরকে একটা ফানি মোমেন্টস এর ভিডিও দেখিয়ে দেই। এটা হচ্ছে কি আমার মামাতো বোনের সাথে একটা ফানি মোমেন্টস আর কি, তোমরা দেখো আর কি। আমার সালামি হয়েছে কত টাকা নেই? 550 টাকা। হ্যাঁ 500 আমার থেকে বেশি। আল্লাহ, তোমার কত উঠেছে? আমার 1170। জান্নাতের 1100। ভালো। 1100 মানে কি? 1100। 1170 টাকা। তার কি দিবা? কি সত্যি আর দিবো? হ্যাঁ একটু মিথ্যা কাদের মনে হয়। তো এখানে ও আমার সাথে এরকম করতেছিল। এরপর আমি পরের দিন দেখি কি ও আমার টিভি ওর টিভিতে হতেছে কি আমার ভিডিও দেখতেছে। তো এরপরে শুনলাম ও নাকি রেগুলার আমার ভিডিও দেখে। ও অবশ্যই এই ভিডিওটাও হয়তো বা দেখতে পারে। তো দেখলে আমি ওর উদ্দেশ্যে একটা কথা বলবো, ওকে এখন থেকে বলবো হচ্ছে গিয়ে এরকম দুষ্টামি না করতে, একটু ভালো মতো থাকতে আর কি, কারণ ভিডিও করছি আমি, এটা আমি আপলোডও দিছি, তো তোমরা দেখতেওছো ওর প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেছে। তো যাই হোক, এরপরে হইতেছে কি আমরা রাত্রেবেলা একটু বাইরে হাঁটাহাঁটি করতে গেছিলাম বলতে একটা স্পেশাল জিনিস কিনতে গেছিলাম। তো স্পেশাল জিনিস কিনতে যাই নিয়ে এত ঘোরাঘুরি করতে হয়েছে, মানে আমি ওই দিন এত কান্না করছি বলতে একটু আবদার করছিলাম আম্মা আব্বুর কাছে যে নিয়ে চলো আমাকে নিয়ে চল, যাইতে হবে। আমি অনেক বেশি রাগ করতেছিলাম যাতে আমাকে নিয়ে যায়, অনেক বেশি আবদার করতেছিলাম। পরে ফাইনালি একদম রাত 9টার সময় আমাকে নিয়ে গেছে বাহিরে। ওই টাইমে হইতেছে কি টাঙ্গাইলে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, তো ওই টাইমে নিয়ে গেছে। অনেক দোকানপাট বন্ধ ছিল, তো কিছু দোকানপাট যখন বন্ধ ছিল অনেকগুলো দোকান দেখছি, আবার কয়েকটা দেখে আসি। তো তোমরা দেখো আর কি, আমি মুখ দিয়ে বলে এক্সপ্লেন করতে পারতেছি। আর আমার জানি কি হয়েছে আল্লাহ জানে, আমার এত তোতলামি ধরছে কয়েকদিন ধইরা। তো যাই হোক, তোতলামি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে আমরা রাস্তাতে যেতেছিলাম, তো তখন দেখি কয়েকটা বিল্ডিং এখানে করতেছিল নতুন। বিল্ডিংগুলো অনেক বেশি সুন্দর, ফ্ল্যাট ওগুলো বিক্রি করা হবে। তো আমার আম্মা বুড়া মজা করে বলতেছিল যে এখানে ফ্ল্যাট কিনে ফেলাই। আমি বলতেছিলাম হ্যাঁ, নানুর বাসার কাছে মজাই হবে থাকতে। তো এরকম করে হইতেছে কি আমরা কথাবার্তা বলতেছিলাম আর কি, আর রাস্তাতে ভিডিও করতে যেতেছিলাম। আর ওই সাইডে একটা সুন্দর চাঁদ উঠছিল। এইদের চাঁদ এখন আর নাই, যেহেতু তাও ওটা একটু ভরে গেছে, গোলগাল হয়ে গেছে আর কি। তো তোমরা রাস্তার ভিডিওটা একটু দেখতে থাকো। তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, এখানে আমার ভাই আর আমার মামাতো ভাই যে সাজিদ ও আছে, ওরা দুজন একদম সেম টু সেম ড্রেস পরছিল। এই ড্রেসটা হইতেছে কি আমার ছোট খালামণি ওদের দুজনকে গিফট করছে। ড্রেসটা অনেক বেশি সুন্দর, একটু লাল কালারের টাইপের, ভালোই লাগে দেখতে। আর এখানে হইতেছে আমার ভাই আর আমার মামাতো ভাই, ওরা দুজন অনেক বেশি মজা করতেছিল, রাস্তাতে অনেক বেশি খেলাধুলা করতে গেতেছিল। তো এখানে আমি রাস্তায় যে লাইটগুলো আছে সেগুলাও ভিডিও করতেছিলাম, অনেক বেশি সুন্দর ছিল। ঈদের জন্য লাইটিং করা হয়েছে, কিন্তু এখানে অনেকগুলাই খুলে ফেলা হয়েছে। তো ফাইনালি আমরা যেটা কেনার জন্য গেছিলাম সেখানে যে পৌঁছাইলাম, কিন্তু তোমরা তো ভিডিওতে দেখতেই পারতেছো যে এতগুলা দোকান আছে কিন্তু সবগুলা বন্ধ। আর এই জায়গায় হইতেছে কি ওদের লাইটে অনেক বেশি সুন্দর লাগতেছিল, এখানে আলো আছে অনেক, তাই তোমাদেরকে দেখাইতেছি। আর ওদেরকে দেখে মনে হইতেছিল কি আর টুইন বেবি, ওরা হতেছে গিয়ে প্রায় একই সমানই, খালি মাঝখানে 3 মাসের বেশ কম আছে। একজন হচ্ছে 3 মাসের বড় আর একজন 3 মাসের ছোট। আর আমি যেটা কিনতে আসছি এটা হইতেছে গিয়ে এইটা রিং লাইট। আমি রিং লাইটের এত কিনতে চাইতেছিলাম, আমার ঈদ সালামি পাওয়ার পর থেকে তো আমার মাথার মধ্যে ঢুকছে আমি রিং লাইট কিনবই। তো আমার আম্মা আব্বুর মাথা আমি খেয়ে ফেলছিলাম। তো রিং লাইট কিনতে গেছি, এই লোকটা আমাদেরকে একদম বিগ সাইজ যেটা আছে সেটা দেখাইতেছে। এত বিগ সাইজের তো আমার কোনো কাজ নাই, তো আমি এক স্মল সাইজ 14 ইঞ্চিটা কিনবো। এখানে হচ্ছে 20 ইঞ্চিটা মনে হয় দেখাইতেছিল আমাদেরকে। আর সব থেকে দুঃখের কথাটা হচ্ছে গিয়ে ওই দিন আমি রিং লাইট কিনতে পারি নাই। আর তোমাদেরকে একটা কথা বলবো, এটা হচ্ছে আমার ভাই ব্যাকগ্রাউন্ড অনেক বেশি সাউন্ড করতেছে আমি ভয়েস ওভার দেওয়ার টাইমে। তো তোমরা একটু কিছু মনে করো না, কারণ ও অনেক বেশি সিক, এর জন্য আমি ওকে কিছু বলতেছিও না, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর এই জায়গায় আমার আম্মুকে আমি বলছি যে আমার রিং লাইটের ভিডিওটা করো, যে আমি রিং লাইট নিতেছি এটার ভিডিও করো। তো আমার আম্মু রিং লাইটের ভিডিও না করে করতেছে, আর দুজন খেলতেছে সেটার ভিডিও করছে। আমি তো তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলামই যে আমি কাউকে দিয়ে ভিডিও করি আর শান্তি পাই না। আর ওরা দুজন যে গাড়িটা দিয়ে খেলতেছে, এই 2টা গাড়ি ওই দিন ওরা দুজন হারিয়ে আসছিল, ওরা দুজন খেলতেছিল। পরে আমরা ফুচকা চটপটি
চটপটি খেতে গেছিলাম, ওই টাইম ওরা হারিয়ে ফেলছে। এটা তোমরা সামনে দেখতে পারবা আর কি। যাই হোক, এরপরে হইতেছে আমাদেরকে 14 ইঞ্চির যে লাইটটা আছে সেটা বের করে দেখাইতেছিল। আর আমি ওদিনকা মানে না কিনা যে কত বড় একটা ভুল করছিলাম। আবার আমি মাঝে মাঝে ভাবি হ্যাঁ ঠিকই করছি। মানে আমি আজকে রিং লাইট কিনছি, ওইটার দাম নিয়েছে 1350 টাকা, আর ওই দিন বলছিল 1150 টাকা, সরি 1100 না 1050 টাকা বলছিল। তো ওই দিন কিনলে বেশি ভালো হতো, কিন্তু আমার আব্বু বলছে যে 1000 টাকা দিয়ে কিনবো, তাই আমি ওর দিন কিনি নাই। পরে ভাবছিলাম যে দামাদামি করে কিনা যাবে, কিন্তু আজকে যেহেতু পুরো আমি অবাক। মানে তোমরা যারা টাঙ্গাইলের আছো তারা অবশ্যই দোকানগুলো চিনো, তো তোমাদেরকে খুলে বলার কিছু নাই। তো নিচতলায় হতেছে যে দোকানগুলো আছে সেখানে তো ওগুলোর দাম চাই 2200 টাকা করে। তো উপরতলার দোকানগুলো হইতেছে গিয়ে একটু কম প্রাইসের নেয়, তো কম প্রাইসের জন্য উপরতলায় গেছিলাম। তো তোমরা মানে দেখতে থাকো, আমি মুখে বলে প্রকাশ করতে পারতাছি না কি বলবো। মানে আমি কথা বলার টপিকস পাইতাছি না, কিন্তু এখানে অনেকগুলো টপিকস আছে কথা বলার। তো কথাটা হইতেছে মানে এখানে আমার আম্মা আব্বু দেখতেছিল একদম সব ঠিকঠাক ছিল, মানে একদম আমরা নিব যে ওরকমভাবেই দেখতেছিলাম, কিন্তু লাস্টে যে একদম প্রাইসটা আমাদেরকে একদম ধাক্কা মারা দিছে। তো যাই হোক, আমি রিং লাইট যেটা কিনছি মানে আজকে যেটা কিনছি সেটা এটার থেকে অনেক বেশি ভালো মানের, অ্যান্ড প্রাইসটাও বেশি নিচ্ছে। তো প্রাইস নিয়ে আমার কোনো মাথা ঘামানোর মানে দরকার নাই, আমার মানে ভালো হলেই হয়েছে। মানে হইতেছে কি আমার দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচারের দরকার নাই। আমার দামে বেশি মানে ভালো এটা হলেও চলবে, আবার দামে কম মানে ভালো হলেও চলবে। তো যেহেতু আমি রিং লাইটটা নেই না, এটা ডিটেলস দেখি আমার কোনো কাজ নাই, তো এটা এখন কাট। তো ওই দিন তো আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো, কারণ নিতে পারি না রিং লাইটটা। তো এরপর আমরা এখান দিয়ে যেতেছিলাম টাঙ্গাইলের স্মৃতিসৌধের উপর দিয়ে আর কি। তো আমরা যেতেছি মূলত হইতেছে ফুচকা খাওয়ার জন্য, ফুচকা অ্যান্ড চটপটি একটা হইলে হয়েছে। আমি ফুচকার থেকে চটপটি বেশি লাইক করি, তোমাদেরকে এর আগে ভিডিওতে আমি বলছিলাম। আর ওই দিন আমার যেন কি হয়েছিল, মানে ওই দিন কি আমরা আজকেও জানি কি হয়েছে, মানে কয়েকদিন ধরে কি জানি হয়েছে আল্লাহ জানে। মানে আমার বাড়িতে আসলে ভিডিও করার কথা মনেই থাকে না, ভিডিওর প্রতি মায়া দয়া সব উঠে যায়। এর জন্য আমি এখানে পাতিলাভাবে ভিডিও না করে মানে লম্বালম্বিভাবে ভিডিও করতেছি। আমার মাইন্ডেই ছিল না যে আমি একটা ইউটিউবার, আমার মাথায় আসতেছে খালি লম্বাভাবে ভিডিও করো। সো আমি এরকমভাবে ভিডিও করছি। আর আমার ভাই এখানে অনেক বেশি ভাবসাব নিয়ে হাঁটতেছিল, দেখতেই তো পারলা। আর এখানে আমার আব্বু হচ্ছে শরবত খাইতেছিল, আমার তো শরবত একটু ভালো লাগে না। তো এখানে শরবতের সাথে সাথে আমার আব্বু অ্যান্ড আমার মামার ফেস রিভিউ করে দিলাম তোমাদের কাছে। মানে তোমাদের এর আগের ভিডিওতে হয়তো আমার মামাকে দেখাইছিলাম, তো তোমরা হয়তো ভুলে গেছো, তোমাদের আবার দেখিয়ে দিলাম। অ্যান্ড আমার আব্বুকে তো আমি ফর দ্য ফার্স্ট টাইম দেখাইলাম। তো এখানে আমরা ফুচকা খেয়ে না আবার উঠছি, আবার ফুচকা খাওয়ার জন্য আরেকটা জায়গায় যাব। মানে ওখানে ঝালমুড়ি প্লাস ফুচকা দুইটাই খাবো। আর টাঙ্গাইল সিটি আমার অনেক বেশি ভালো লাগে, আই লাইক টাঙ্গাইল সিটি। স্পেশালি আমার এই রাস্তাটা দিয়ে যেতে বেশি ভালো লাগে, কারণ এই রাস্তায় যে লাইটগুলো আছে এগুলো অনেক বেশি সুন্দর। এখন তোমরা বলবা এগুলোতে রাজশাহীতেও আছে, এই জায়গায় অনেক জায়গায় আছে আর কি। তো টাঙ্গাইল এটা কপি হয়েছে আর কি, তো আমার তাও ভালো লাগে। তো এরপর আমরা ওই জায়গায় এসে পৌঁছাইলাম। এই জায়গায় আগেও আমি ভিডিও করছিলাম, কিন্তু এই বিল্ডিংটা তোমাদেরকে দেখাই নাই। এই বিল্ডিংটাতে হইতেছে গিয়া কাচ্চি ডাইন আছে, তো এখানে কাচ্চি ডাইন আছে, তাই আমি ভাবতেছি যে নেক্সট টাইম যখন এটা উদ্ভাবন হবে তখন আমি এখানে এসে কাচ্চি খাবো, কারণ কাচ্চি ডাইনের কাচ্চিগুলো অনেক নাকি ভালো হয়। তো আমি কোন সময় খাই নাই, দেখবো নি খায় কেমন হয়। তো দেখতে দেখতে আমাদের ঝালমুড়ি এসে পড়লো। দেন ওটা খাওয়ার পর আমরা ফুচকাও খাইছিলাম। তো আবার হইতেছে কি ওই দিনের যে ব্লগটা ওই দিন ওখানেই শেষ হয়ে গেছিলো। তো এটা হচ্ছে কি আজকের ভিডিও, মানে আজকে যে আমি লাইটটা কিনছি সেটা, এটা হইতেছে কি ওইটার থেকে অনেক বেশি কোয়ালিটিফুল অ্যান্ড এটার লাইটটা অনেক বেশি মোটা। তো এটা আমি এখন কিনাই ফেলাইছি, মানে কেনার পরে তোমাদেরকে দেখাইতেছি, টাকা দেওয়া হয়ে গেছে। তো এখন আমাকে কীভাবে ইউজ করতে হয় সেটা আমাকে দেখাইতেছিল, তো আমি ভিডিও করে রাখলাম যাতে আমার মনেও থাকে অ্যান্ড তোমাদের দেখা হয়ে যায়। আর আজকে হইতেছে কি আমার হ্যাপি প্লাস স্যাড ডে দুইটাই, কারণ আজকে আমার সবগুলা যে সালামির টাকা 2000 টাকা সহ আমার পুরো টাকা শেষ। মানে একটা টাকা যদি বেঁচে থাকে বলো তোমরা, একটা টাকাও নাই আমার। মানে অনেক কিছু কিনা হয়েছে, এই যে এই রিং লাইট কিনছি প্লাস আরো হাবি যাবি অনেক কিছু কিনছি, তোমাদেরকে দেখাইতেছি। আর হইতেছে কি আমার আম্মুর মোবাইলের জন্য একটা কভার কিনছি। এখন তোমরা হয়তো বলবা যে আম্মুর মোবাইল, মানে আমি আমার আম্মুর মোবাইল দিয়ে ইউটিউব চালাই, আমার কোনো মোবাইল নাই। ভাই কাইন্ডা কোনো লাভ নাই, কারণ আমি নিজেই ফোন ইউজ করি না। কারণ আমি চাইলে আমার আম্মু আব্বুর কাছে চাইতে পারি, কিন্তু আমার ফোন ভালো লাগে না, কারণ আমার আম্মুর ফোন ইউজ করি এটাই অনেক বেশি ভালো। নিজের ফোন ইউজ করলে অনেক বেশি মানে কি বলে অনেক কিছু হয়ে যেতে পারে আর কি। তো সব মিলিয়ে আমার ইচ্ছা আছে যে আমি বড় হয়ে যখন মানে ইউনিভার্সিটি উঠবো তখন আমার নিজের ইনকাম দিয়ে আমি নিজে ফোন কিনবো। আমার মা বাপের টাকা দিয়ে ফোন কেনার কোনো প্রকারের ইচ্ছা নাই। তো
এখানে হইতেছে কি আমার যে রিং লাইটটা সেটা অনেক বেশি গুতাগুতি করে তারপরে প্যাকিং করা হইতেছিল, কারণ আমার আম্মু বলছে ওনাদেরকে যেটা আমরা হইতেছে টাঙ্গাইল থেকে ধামরে নিয়ে যাব, তো রাস্তায় অনেক বেশি চাপ টাপ পড়তে পারে, এর জন্য ভালো করে প্যাকিং করে দিতে বলছে। আর আমি যে রিং লাইটটা নিছি, এই রিং লাইটের উপরে খাপের মধ্যে মানে বাক্সটার উপরে হইতেছে কি একটা মহিলার ছবি দেওয়া, ওইখানে মহিলাটাকে দেখতে পুরো ডাইনির মতো লাগতেছিল, তোমরা তো দেখতে পারতেছো, মানে দেখে মনে হচ্ছে একদম ডাইনি। তো এই ডাইনি বেটির মহিলা মানে ছবি দেওয়াটা আমি নিছি। তো এখানে হইতেছে গিয়ে সেই কাভারটা, এই কাভারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু আমার হাতের জন্য তোমরা দেখতে পারতেছো না। তো বাসায় যে তোমাদেরকে আমি দেখাবো নি, কারণ আমার আয়নার মধ্যে ধরে দেখাতে হবে, এখানে ওরকম কোনো স্পেস নাই দেখানোর মতো। তো এরপর আমরা রওনা দিলাম হইতেছে গিয়ে আমার কিছু জিনিস কেনার জন্য। আর আমরা এখানে একটা দোকানে যেতেছিলাম, তো ওইখান দিয়ে যাওয়ার সময় কয়েকটা দোকান পরে আর কি, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দোকানগুলোতে হচ্ছে গিয়ে হেয়ার ক্লিপ অ্যান্ড অনেক হাবি জাবি অনেক কিছু পাওয়া যায়, তো তোমাদেরকে বলে কোনো লাভ নেই এগুলা। তো এরপর আমি গেছিলাম 99-এর দোকানে, তো ওখানে গেছিলাম পরে তারা আমি জানি না যে ওনারাও বলবে যে ভিডিও করা নিষেধ। ওনারা যদি ভিডিও করার নিষেধটা আরেকটু আগে বলতো তাহলে আমার ভিডিও করা আর হতো না, কারণ আমি ওখানে যে অলরেডি অনেকগুলো ভিডিও করে ফেলছি। তো আমি যখন বের হয়ে আসতেছি ওই টাইম ওনারা বলতেছে আপু ওখানে ভিডিও করেন না, মানে আমার দেখে কোন অ্যাঙ্গেলে আপু মনে হয়েছে জানি না। তো এরপর হইতেছে কি আমি এই মগগুলো দেখতেছিলাম, এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলতেছে, দেখি সবাই ইউজ করে, কিন্তু এগুলো একটু ডিফারেন্ট। আর সবাই যেগুলো ইউজ করে ওগুলো হইতেছে কি একটু একদমই লাগে টেম্পারেচার মানে হোয়াইট কালার মানে পানি পানি কালার থাকে আর কি। তো এগুলো দেখতেছিলাম, এখান থেকে আমি নিছিও একটাই, যে এটা নিছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তো তোমাদের স্বাস্থ্যের খেয়াল রেখো, আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো। অ্যান্ড এই ভিডিওটা যেটা আমি এত কিছু কিনছি, তো এই সব কিছুর আমি আনবক্সিং আমি বাসায় যেয়ে করবো, অ্যান্ড ভিডিওটা অনেক বেশি লেটে আসবে।